কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এর অগস্ট মাসে 13th অগস্ট টু 19th অগস্ট, অর্থাৎ 13ই আগস্ট থেকে 19শে আগস্ট, এই যে একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ের প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আপনাদের সুখেশ এবং আপনাদের কিন্তু কেন্দ্রীয়ভাবের অধিপতি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, সুখভাবের অধিপতি এবং কেন্দ্রীয় পতি, দুই কেন্দ্রের পতি, অর্থাৎ আপনাদের বৃহস্পতি কিন্তু এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে ছিল। ঠিক এই 13 তারিখেই সকাল 5টা বেজে 44 মিনিটে তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করে শুভত্বের বিচার করতে চলেছেন, শুভত্বের প্রদর্শন করতে চলেছেন, পজিটিভিটি ইনক্রিজ করতে চলেছেন। আবার দেখুন, আপনাদের কর্মস্থানে গুরু শুক্রের কেদার কুবের বা গজলক্ষ্মী যোগ যাই বলুন না কেন সেটি তো থাকছেই। আপনাদের কিন্তু লাভভাবে সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকছে। সূর্য এই সপ্তাহেই কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করবেন। শনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু তিনি বক্রী আছেন। আবার দেখুন, এই সপ্তাহটির প্রথম দিন 13 তারিখেই থাকছে নাগপঞ্চমী, ঠিক তার দুদিন পর 15th অগস্ট স্বাধীনতা দিবসের দিনই থাকছে ভগবান শ্রীকৃষ্ণের 5253তম জন্ম জয়ন্তী দিবস, অর্থাৎ জন্মাষ্টমী। সাড়ম্বরে পালন করুন। প্রতিকার নিয়ে আমরা শেষে আলোচনায় থাকবো। আলোচনাটি ইন জেনারেল হবে। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 6ষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতিকে গ্রহরাজ বুধ, গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 13th অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। দেখুন, মঙ্গল আপনাদের রাশিতেই থাকছে, পুরো সপ্তাহটি জুড়েই মঙ্গল এখানেই থাকবে। রাহু থাকছে আপনাদের ষষ্ঠ ভাব, রোগঋণ শত্রুভাবে, 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি কিন্তু আপনাদের 6th হাউস। আর শনি মহারাজ কিন্তু তিনি সম্প্রতি বক্রী হয়েছেন এবং তিনি আছেন কোথায়? তিনি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তিনি আছেন, বক্রী হয়ে আছেন কিন্তু শনি মহারাজ। আর দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে গুরু শুক্রের কেদার কুবের বা গজলক্ষ্মী যোগ থাকছে। গুরু 13 তারিখে নক্ষত্রে গোচর করেছেন, পুনর্বসু নক্ষত্রে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে এবং পাওয়ারফুল যোগ থাকছে এটা, কারণ সূর্য বুধেরই নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করছেন। আর সূর্য কিন্তু আবার 17 তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করবেন আপনাদের 12th হাউসে এবং কেতুর সাথে সংযুক্ত হবেন। আর ঠিক একই দিনে তিনি কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রেও কিন্তু গোচর করবেন। দেখুন, আমাদের তো সর্বপ্রথম দেখতে হবে কি? সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে আপনাদের রাশিতে কে অবস্থান করছে। আপনাদের রাশিতে অবস্থান করছে মঙ্গল। আর মঙ্গলও কিন্তু এই 13 তারিখেই কিন্তু হস্ত নক্ষত্রে গোচর করে যাবে, অর্থাৎ মঙ্গল কিন্তু চন্দ্রের নক্ষত্রে গোচর করে যেতে চলেছে। এবার দেখুন, প্রথম যে সুখবরটি আপনাদের জন্য, 17 তারিখের আগে পর্যন্ত আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ, আপনাদের সামনে আয় ইনকামের নতুন নতুন উৎস খুলে যাবে। বুধ এতদিন আপনাদের রাশিধিপতি, সে বক্রী ছিল, মার্গী হয়েছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আপনারা এবার লাভান্বিত হবেন আর ট্রেডিং থেকে উপকৃত হতে পারেন। স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও ট্রেডিং বা সুইং ট্রেডিং যারা করেন তারা উপকৃত হবেন। এবার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সময় সুযোগ ভালো। আবার যারা স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেট রান করেন তাদের জন্য সময় সুযোগ ভালো। সরকারি চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের জন্য কিন্তু সময় সুযোগ এবার বেটার পরিগণিত হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, গুরুর নক্ষত্রে গোচর। তাহলে গুরু স্বনক্ষত্রে গোচর করে আপনাদের সুখভাবের অধিপতি সুখভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। ম্যাটেরিয়াল কমফোর্ট আপনাদের কিন্তু এবার বাড়তে চলেছে। জমি, বাড়ি, গাড়ি যারা ক্রয় করার স্বপ্ন দেখছিলেন এবার কিন্তু আপনাদের স্বপ্ন সাকার হওয়ার দিকে এগিয়ে যাবে। পুরনো জমি, বাড়ি, গাড়ি বিক্রি করতে চাইছিলেন, হচ্ছিল না, এবার সুযোগ তৈরি হবে। এ সময় মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, সামাজিক, মানসিক বা পারিবারিকভাবে আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন। শরীর স্বাস্থ্যেরও উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করব, এটিও কিন্তু সত্য। আবার দেখুন, এই গুরুর কৃপাতেই কিন্তু আপনাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ, টু সাম এক্সটেন্ট বলতে গেলে কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। মঙ্গল হস্ত নক্ষত্রে গোচর করছে 13 তারিখের পর থেকে, তাহলে চঞ্চলতার মাত্রা কিন্তু আপনাদের বেড়ে যাবে
এ সময় আবেগের বশবর্তী হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না। আর বক্রী শনির পূর্ণ দৃষ্টিও রাশিতে আছে। ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। এবার দেখুন, শনি চন্দ্রের বীজযোগের মাধ্যমেই কিন্তু সপ্তাহটি শুরুয়াত হচ্ছে। শনি চন্দ্রের বীজযোগ কোথায় থাকছে? আপনাদের সপ্তমে। আর এখানে কিন্তু দেখুন সপ্তম স্থানে শনিচন্দ্রের বীজযোগ থাকবে 14ই অগস্ট সকাল 9:05 পর্যন্ত। তাহলে 13 তারিখ এবং 14 তারিখ সকাল 9টা পর্যন্ত দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু বাড়তে পারে। আমি আবারও বলছি, 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ সকাল পর্যন্ত স্বামী স্ত্রী খুব সাবধানে থাকুন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। এ সময় অহেতুক কোনো তর্ক বিতর্ক মাত্রা অতিরিক্ত হয়ে গেলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে, মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। অনেকে যারা আইনি জটিলতার মধ্যে আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে বলবো। এ সময় পার্টনারশিপে এ সময় ক্রিয়াকলাপ করবেন না। বিজনেসম্যান যারা আছেন তাদের জন্য কিন্তু 12, 13, 14 এই 3টি দিন যে খুব সুবিধাজনক এমনটি কিন্তু নয়, 14 তারিখ সকাল পর্যন্ত। এবার দেখুন 14 তারিখ সকাল 9:05 চন্দ্র গোচর করে যাবে আপনাদের অষ্টমে। মানছি অষ্টম ভাবের অধিপতি মঙ্গল অষ্টম ভাবকে দেখছে, তবে চন্দ্রের এই যে অষ্টমে গোচর এটি কিন্তু অবশ্যই আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের মজবুতির দিকেই কিন্তু ইঙ্গিত প্রদান করছে। 14 তারিখ থেকে 16 তারিখ শনিবার বেলা 11:43 পর্যন্ত এই সময়টিতে কিন্তু চন্দ্র আপনাদের অষ্টমে থাকবে। এ সময় যারা জ্যোতিষ চর্চা করছেন, গবেষণামূলক পড়াশুনো করছেন, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, যারা R&D সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, লং ডিস্টেন্স জার্নির স্বপ্ন দেখছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। এই চন্দ্রই তো আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হয়, আর এই চন্দ্রই আপনাদের ভাগ্যস্থানেই গোচর করতে চলেছে শনিবার বেলা 11:43। আর সেখানেই থাকবে সোমবার বিকেল 2:39 বা দুপুর 2:39 পর্যন্ত। তাহলে শনিবার সেকেন্ড হাফ, রবিবার হোল ডে এবং সোমবার ফার্স্ট হাফ, এই সময়টিতে কিন্তু চন্দ্র উচ্চস্থ থাকতে চলেছে আপনাদের ভাগ্যস্থানে। তাহলে এই সময় ভাগ্যের পূর্ণ মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন। যদিও বক্রী শনির একটা তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে চন্দ্রের উপর, এজন্য পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করতে হবে, নাতি নাতনিদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করতে হবে। পুরনো দিনের কোনো বন্ধুবান্ধবের স্বাস্থ্যহানির যোগও থাকছে। আদারওয়াইজ দেখতে গেলে ভাগ্য এ সময় আপনার পূর্ণ সমর্থন করবে। কলেজ লাইফের পর যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন। আর এ সময় যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে আপনারা সক্ষম হবেন। সাহস পরাক্রমও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। এই চন্দ্রই কিন্তু গুরু শুক্রের সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ তৈরি করবে আপনাদের কর্মস্থানে। আর সেখানেই কিন্তু চন্দ্র থাকবে আপনার বুধবার সন্ধে 6:34 পর্যন্ত, 20 অগস্ট 6:34 পর্যন্ত। 18ই অগস্ট থেকে 20 অগস্ট এই সময় যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। এ সময় মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ, মায়ের মায়া, মমতা, স্নেহ প্রাপ্তির যোগ আপনারা অবশ্যই পরিলক্ষিত করবেন। দেখুন, অনেকে বলছেন যে সূর্য আপনাদের মোক্ষাধিপতি, মোক্ষের ভাবে গোচর করতে চলেছেন, তাহলে এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সংযোগ তৈরি করবে। আমি বলবো, দেখুন, সূর্য হয়তো সিংহ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের মোক্ষাধিপতি, মোক্ষের ভাবে ব্যয়ের প্রতি ব্যয়ের ভাবে গোচর করছে, তবে একটি জিনিস তো দেখুন, ওখানে কেতু বসে আছে। আর সূর্য যেদিন ওখানে প্রবেশ করবে, করে কেতুর সাথে সংযুক্ত হবে, সেদিন কিন্তু সূর্য নিজেই কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে আপনারাই বলুন, কে বেশি পাওয়ারফুল হলো ওখানে, কেতু না সূর্য? হ্যাঁ, সূর্য নিজের উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে 30 অগস্টের পর আপনাদের জন্য সময় সুযোগ বেটার হবে। তার আগে পর্যন্ত কিন্তু সূর্য কেতুর সংযোগ থাকবে। 17 তারিখের পর আপনাদের 12th হাউসে এবং রাহুরও দৃষ্টি পড়বে। আমি তো বলবো বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। ঘুমের সমস্যা যদি দেখা দেয়, ভয় ভাব যদি কাজ করে, চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা যদি দেখা দেয়, অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফলের ইস্যু, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর যাদের সূর্য জন্মছকে শত্রুর ঘরে বসে আছে, তারা ভুলেও কিন্তু সূর্যকে জল অর্পণ করতে যাবেন না, এটি আখেরে আপনাদেরকেই কিন্তু ক্ষতি করবে।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আমি কিন্তু বারবার বলি, কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা হিজড়াদের যদি সম্মান দেন, হিজড়াদের যদি সেবা শুশ্রূষা করেন, আপনারা 5 বছর বা 6 বছরের নিচে কোনো কন্যা সন্তানের যদি দেখভালের দায়িত্ব নেন বা তাদের যদি সেবা শুশ্রূষা করেন বা গণেশের নাম জপ ধ্যান আরাধনা যদি করেন, আপনারা যদি হনুমানজি বা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করেন এবং মাতা লক্ষ্মীর যদি নাম জপ ধ্যান আরাধনা করেন, আপনাদের ন্যাটাল চার্ট জন্মছকে যতই নেগেটিভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলুক না কেন, আপনার জন্মছক যতই দুর্বল হোক না কেন, তৎসত্ত্বেও শুভফল প্রাপ্তি আপনারা করবেন। কারণ বুধ আপনাদের কিন্তু রাশিধিপতি, শনি আপনাদের কেন্দ্রপতি এবং শুক্র কিন্তু আপনাদের ভাগ্যপতি। তাহলে অবশ্যই এই ত্রিকোণ ভাবকে অ্যাক্টিভেট করুন, এটি আপনাদেরকে মহিমান্বিত করবে। আর এনি টাইম আমাদের সাথে যোগাযোগ তো করতেই পারেন। ওই তাবিজ কবচ মাদলি পাথর পরে কিন্তু কিছু হবে না। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।